নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি অনুপাতের আবার একটা নতুন এপিসোড নিয়ে। আগের এপিসোডে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত সপ্তম শ্রেণীর গণিত প্রভা অঙ্ক বইয়ের পৃষ্ঠা 33-এর কোষে দেখি 2.3 এর অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে সেখান থেকে কন্টিনিউ করব। 13 নম্বর অবধি আমি করেছিলাম। 14 নম্বর অনুশীলনের লাস্ট অঙ্ক, সেই 14 নম্বর অঙ্ক থেকে করছি। তারপর এটা শেষ হলে সমানুপাত্য চ্যাপ্টারে চলে যাব। তা অঙ্কটা শুরু করার আগে প্রশ্নটা ভালো করে পড়ে নিই। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। মোট জমি দেওয়া রয়েছে 35 কাঠা আর 4:3 অনুপাতে বেগুন আর পটল চাষ করেছেন। তাহলে আগে দেখে নিই বেগুন কত বিঘা জমিতে চাষ করেছেন আর পটল কত বিঘা জমিতে চাষ করেছেন। তাহলে বেগুন চাষ করেছেন 35 গুণন 4/4+3 এত কাঠা। 35 গুণন 4/7 কাঠা। 35কে 7 দিয়ে কাটলাম 5, তার মানে 20 কাঠা জমিতে বেগুন চাষ করেছেন। এবার দেখে নিচ্ছি পটল চাষ করেছেন কত বিঘাতে। 35 গুণন 3/4+3 এত কাঠা। 35 গুণন 3/7 কাঠা। 35কে 7 দিয়ে কাটলাম 5, তার মানে 15 কাঠা। এবার প্রতি কাঠা বেগুন থেকে 150 টাকা লাভ করেছেন। তাহলে 20 কাঠা জমি থেকে লাভ করেছেন, বেগুন চাষ করেছেন দেখে নিয়েছি। তাহলে বেগুনের যে লাভের পরিমাণটা সেটা দিয়ে গুণ করে দিব, না লিখলেও চলবে। 20 গুণন বেগুন থেকে লাভ করেছেন 150 টাকা প্রতি কাঠা হিসাবে। 20 গুণন 150 টাকা, দুটো শূন্য, 15 দুগুণে 30, তাহলে 3000 টাকা। এবার 15 কাঠা জমি থেকে লাভ করেছেন, এটা পটল থেকে লাভ করেছেন। তাহলে পটল থেকে লাভ করেছেন 125 টাকা। তাহলে 15 গুণন 125 এত টাকা। সবই মুখে মুখে গুণ করে দেওয়া যাবে। 5 15 75, হাতে থাকলো 7। 15 দুগুণে 30 আর 7 37, হাতে থাকলো 3। 15কে 15 3 18, 1875 টাকা। এবার যে মোট লাভের যে পরিমাণটা বেরোলো টাকাতে, সেটার অনুপাত বের করতে হবে। তাহলে আমার জায়গা নেই জন্য আমি মুছে করছি, তোমরা কিন্তু নিচে নিচে পরপর করবে। বেগুন ও পটল চাষ করে মোট লাভের পরিমাণের অনুপাত সমান সমান 3000। আগে বেগুনেরটাই লিখলাম, আর পটল থেকে করেছেন 1875। এবার কাটাকাটি করতে হবে। 15 দিয়ে কাটছি, 15 দুগুণে 30, 200 আসলো। এটা আসলো 15কে 15, 3 37, 15 দুগুণে 30, 5 15 75। আবার 5 দিয়ে কাটছি 40, 5 দুগুণে 10 25। আবারও কাটা যাবে, 5 8 40, 5 5 25, তাহলে 8:5। উত্তর বেগুন ও পটল চাষ করে মোট লাভের পরিমাণের অনুপাত কত পেলাম? 8:5। এই অনুপাতের চ্যাপ্টারে কিন্তু সব অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি ঠিক তার পরের চ্যাপ্টার সমানুপাতের। কেননা সমানুপাত আর অনুপাত একই ধরনের জিনিস, তাই আমি অনুপাতের ঠিক পরে সমানুপাতটা শুরু করছি। সমানুপাত নিয়ে অনুপাতের চ্যাপ্টারে কিন্তু আমি কিছুটা আলোচনা করেছিলাম। দুটো অনুপাত সমান হলে সমানুপাত বলা হয়। আর
একবারে আমি এবার ওই সপ্তম শ্রেণীর গণিত প্রভা অঙ্ক বইয়ের পৃষ্ঠা 35-এর নিচে করে 3.1-এর 1 নম্বর থেকে অঙ্ক শুরু করছি। ওখানে দুটো অনুপাত দেওয়া আছে, সেটা যাচাই করে দেখতে বলেছে সমানুপাত কিনা আর দুটো অনুপাত সমান কিনা সেটা দেখতে বলেছে। তো একের এ নাম্বার, একটা অনুপাত দেওয়া আছে 7:2, আর একটা অনুপাত দেওয়া আছে 28:8। এই 28:8কে 4 দিয়ে কাটাকাটি করছি, 4 সাথে 28, 4 দুগুণে 8, তাহলে কি আসলো 7:2। তাহলে দুটো অনুপাত কি হলো, দুটি অনুপাত সমান। দুটি অনুপাত যখন সমান হয়ে গেছে তার মানে দুটি অনুপাত সমান ও 4টি সংখ্যা, দুটি অনুপাত যেহেতু সমান সেই জন্য আমরা এটা লিখতে পারি 4টি সংখ্যা সমানুপাতি। চলে যাচ্ছি বি নাম্বারে। একটা অনুপাত দেওয়া আছে 9:7, আর একটা দেওয়া রয়েছে 18:14। 18:14কে 2 দিয়ে কাটছি, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, এটাও আসলো 9:7। তার মানে ঠিক একইভাবে লিখব দুটি অনুপাত সমান ও 4টি সংখ্যা সমানুপাতি। সি নাম্বার অঙ্ক। প্রথম অনুপাতটা দেওয়া আছে 15:3, 15 না 1.5:3, তাহলে 1.5কে লেখা যায় 15/10 × 1/3। 15কে 3 দিয়ে কাটছি, 5 আসলো, 5কে 10 দিয়ে কাটলাম 2, তার মানে অনুপাতটা হয়ে গেল 1:2। তার পাশের অনুপাতটা আছে 4.5:9, তাহলে এটাকে কী লেখা যায় 45/10 × 1/9। 45কে 9 দিয়ে কাটলাম, 5 আসলো, 5কে 10 দিয়ে কাটলাম, 2 আসলো, তাহলে এটা আসলো 1:2। তার মানে এক্ষেত্রেও কিন্তু দুটি অনুপাত সমান। তার মানে আমরা বলতে পারবো অবশ্যই 4টি সংখ্যা সমানুপাতি। আজকের এপিসোডে সমানুপাতের আমি একটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। নেক্সট এপিসোডে আমি সমানুপাত থেকে কন্টিনিউ করব। তাই অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।